এই অজানা শহরে গত পরশু থেকে ঘুরে বেড়াচ্ছি আমি। কি থেকে যে কি হলো মনে করলেই তো গা শিউরে উঠছে। এভাবে হবে না। দু নৌকায় পা দিয়ে চলার মতো অবস্থা হয়ে গেছে আমার। সেই কবে শান্তিভাবে বসেছি। জানি না এভাবে কতদিন চলবে, কতদিন এভাবে থাকতে হবে। অবশ্য পালিয়ে প্রাণে বেঁচেছি এটাই অনেক। আর ওসব ভাববো না। খুব খিদে পেয়েছে। কোথাও যদি... আরে, ওই তো একখান আপেল গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, আপেল গাছই তো। গাছটাকে দেখে স্বস্তি এলো মনে। হাতে একটা কানাকড়িও নেয়। এমন সময় আপেল গাছ দেখতে পাওয়া মানে আন্দাজ ছিঁড়ে সুজিয়ে ওঠার ইঙ্গিত। যাই, আপেলগুলো খেয়ে পেট ভরায়। এরম এক ফলের গাছ দেখে মুখে হাসি ফোটে। এবার একটু তৃপ্তি করে খেতে পারবো, এই ভেবে সামনের দিকে এগিয়ে যায়। কি রে, পালিয়ে বেঁচে যাবি ভেবেছিস? ভুল ভেবেছিস। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। পালাচ্ছিস কোথায়? পালিয়ে যাবি কোথায়? ও, এখানেই এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই এসে গেছে। না না, আমায় লুকোতেই হবে। কোথাও কোথাও গা ঢাকা দিতেই হবে। নইলে এ আমায় শেষ করে ফেলবে। আঙ্কেল আঙ্কেল, কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? পালিয়ে ঠিক কোন জায়গায় এসেছি জানি না, তবে সামনে থেকে এক বাচ্চা ছেলে আঙ্কেল আঙ্কেল বলে আমায় ডাকছে। এবার একটু হলেও ভয়ের চিন্তা কাটলো। হাঁপাচ্ছি? কই, না তো। কোথায় হাঁপাচ্ছি? ওই দেখো, কিরম টাহা মিথ্যে কথা বলে দিল। আমি সচক্ষে দেখলাম তুমি হাঁপাচ্ছ। ও, ওই তখন। আচ্ছা ছেলে, যদি কেউ ছুটে এখানে আসে তাহলে সে হাঁপাবে না? না না, এই বাচ্চা ছেলেকে কিছুই বলা যাবে না। ওকে বললেই ভয় পাবে। কি গো আঙ্কেল, আবার কি ভাবছো? না, সেরম কিছু নয়। ভাবছি এবার কোথায় যায়, কোন দিকে গেলে দুমুঠো খেতে মিলবে। ও মা, তোমায় খিদে পেয়েছে? আগে বলনি কেন? আর ওভাবে দৌড়ালে যে খিদে বেশি পাবে, তুমি জানো না? তোমার কথাগুলো একেবারে আমার ছেলের মতো। দেখো বাছা, জানে সবাই সব কিছু, জেনেও অনেকের হাত বাঁধা থাকে। ওই বাঁধা হাতের মধ্যে আমি একজন। ইচ্ছে থেকেও কোনো করার উপায় নেই। ঠিক আছে ঠিক আছে, অনেক উপায় ভাবলে। এবার চলো আমার সাথে। তোমার সাথে যাব? কোথায়? আহ, অত কথা কিসের, বলছি তো চলো। ছেলের অধিকার ফলিয়ে নিয়ে যাচ্ছে এই ছেলে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে জানি না। চারিপাশে নজর ঘুরিয়ে দেখি, কোথাও কেউ নেই। এটা কোনো বিচিত্র নয় যে ও এখানে আসবে না। আমায় যত শীঘ্রই সম্ভব গা ঢাকা দিতে হবে। এই বাচ্চা ছেলে, আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলবে? আর একটু, পৌঁছে গেলাম। কোন রাস্তা দিয়ে এলি জানি না, তবে এটা যে একটা গ্রাম এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই ছেলে, আমায় এখানে নিয়ে এলে কেন? তুমি এই তো বললে খিদে পেয়েছে। মা বলতো, কেউ যদি সামনে থেকে খিদে পেয়েছে বলে তাকে সসম্মানে খেতে দাও, ওই তোমার ভগবান। বাহ, খুব ভালো শিক্ষা তোমার মায়ের। কিন্তু বলতো মানে, এখন কোথায় আছে? ওপরে। গত 4 বছর আগে উপর চলে গেছে। কিভাবে? আর তুমি কার সাথে থাকো এখন? সে অনেক কথা, অত কথা এখানে বলা যাবে না। তোমায় তো খিদে পেয়েছে নাকি? এসো, ভেতরে এসো। ছেলে আমায় টানতে টানতে ভেতরে নিয়ে গেল। ভিতরে প্রবেশ করেই দেখলাম চারিপাশে সব গোছানো। এক মুহূর্তের জন্যও লাগছিল না এই ছেলে এত সব করে রেখেছে। সত্যি, কারো মাঝে এত সুন্দর শিক্ষায় শিক্ষিত করে এই ছেলেকে না দেখলে বুঝতাম না। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ছেলের এই কথা শুনে আমার ভীষণ লজ্জা পেল। একজন বাচ্চা ছেলে আমায় আদর সহ ডেকে খেতে দিচ্ছে। এই দাঁড়াও, একদম পাকামো করবে না। অতিথি হয়ে এসেছি বলে যা খুশি তাই করবে? কি হলো, এভাবে বলছো কেন? আরে, তুমি ভয় পেয়ে গেলে? না না, ভয় পেও না। আমি একটু মজা করছিলাম। সত্যি বলতে আমার ভীষণ লজ্জা লাগছে। এভাবে তুমি খাবার এনে দেবে না? তুমি বলো, আমি নিয়ে আসছি। ঠিক আছে, এসো আমার সাথে। রান্নাঘরে যেতে যেতে হঠাৎ এক ছবি দেখি। কিন্তু কিন্তু এ কি? ছবি যে আমার খুব চেনা। না 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 না, এ এ এ কি করে সম্ভব? এ কিছুতেই হতে পারে না। ও ও ওর ওর ছবি এখানে। এখানে কি করছে ওর ছবি? ছবিটি দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এই ছবির মানুষটি যে আমার খুব চেনা। ওর ওই চোখ দুটো আমায় কিছুতেই স্বস্তি দিচ্ছে না। আঙ্কেল, কি হলো? তুমি এভাবে দাঁড়িয়ে গেলে কেন? হঠাৎ পড়া মনের কথা নিমিষে কোথায় হারিয়ে গেল। ও আমায় কোথায় নিয়ে এসেছে, ও কি নিজেও জানে? এই ছোট্ট বাচ্চাটার সাথে ওর কি সম্পর্ক? কই, আগে তো আমায় কিছু বলেনি। আচ্ছা, ছবিতে মালা নেই কেন? ও তো সেদিন...
বুঝলি সোমেন, কাজের যে কি চাপে আছি সেটা আমি আর তুই ছাড়া কেউ বুঝতে পারবে না। যা বলেছিস, এরমও যে কারো জীবন হয় এখানে না এলে জানতে পেতাম না। আচ্ছা বাসু, তুই যে অন্য কোথাও চাকরি করবি বলে অ্যাপ্লাই করেছিলি, কি হলো ওদিকের ব্যাপারটা? আর ব্যাপার স্যাপার সব তেল নিতে গেছে। মনে হয় না আমি এখান থেকে বেরোতে পারবো। জানিস, অ্যাপ্লাই করেছি 2 মাস হয়ে গেছে, এখনো কোনো সাড়া শব্দ নেই। তুই এই বল, প্রথমে তো চাকরি দিচ্ছে না, ইন্টারভিউ হবে, ওতে সিলেকশন হলে তবেই পরের ধাপে কিছু আশা করা যায়। কিন্তু এরা যে ইন্টারভিউ দিচ্ছে না। তখন বলল আমরা আপনাকে কল করে জানাবো, কিন্তু সেই যে জানালো তারপর আর। বুঝেছি, তোর সমস্যা খুবই গম্ভীর, এত সহজে সমাধান হবে না। তুই আমাকে বলছিস? নিজেও তো একই কুয়োতে আছিস, তোরও কি সমস্যা সহজ? কথাটা অবশ্য মন্দ বলিসনি, সমস্যা বটে আছে, কিন্তু বেরোবারও তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। কি করে কি করব, একেই বলে মনে হয় সব দেখেও অন্ধ। ভেঙে পড়িস না সোমেন, দেখবি একদিন ঠিক আমরা বেরোতে পারবো। আচ্ছা সোমেন, আমরা তো প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া আসা করি, আজ হঠাৎ এরম লাগছে কেন? পথই শেষ হচ্ছে না। আমার না কেমন কেমন লাগছে, জঙ্গলের রাস্তা। সোমেন, সোমেন, কি হলো, কথা বলছিস না? এ কি সোমেন, তুই তুই এ এ এ কি তুই, কে তুই? ওকে ওভাবে ওভাবে ধরেছিস কেন? ছাড়, ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে। আরে ও রাক্ষস রে রাক্ষস, বাসু কিছু কর, বাঁচা আমায়, আমি এক্ষুনি মরতে চাই না। আরে কি করব, কি করে বাঁচাবো? এখানে যে আর আর একটু থাকলে আমাকেও খেয়ে ফেলবে। তার চেয়ে বরং বাসু পালা। বাসু না, বাসু, বাসু যাস না আমায় ফেলে, বাঁচা। আঙ্কেল, আঙ্কেল, কোন দুনিয়ায় হারিয়ে গেলে? কি হলো? হ্যাঁ, ওরম অঘোর ভাবনায় কি ভাবছিলে? এই ছবি, না না মানে এই ছবি কার তোমার কাছে? কেন? ও আমার বাবা, বেঁচে থাকার একমাত্র সম্বল। ওর দেওয়ালে ছবি, অথচ মালা নেই। গতকালই মালাটা সরালাম, নতুন মালা আনা হয়নি। 1 মিনিট, তুমি জানলে কি করে বাবা আর বেঁচে নেই? আমি তো মায়ের বিষয়ে তোমায় বলেছি। এই সেরেছে, ও তো আমায় সন্দেহ করছে। না না, একে কিছু একটা বলে ম্যানেজ করতে হবে। আসলে ফটোটা দেখে অমনি লাগছিল যেন আর বেঁচে নেই। সে যাই হোক, খিদে খুব জোর পেয়েছে, চল আমায় খেতে দিবি, চল। উফ, বাঁচলাম, কি কাণ্ডই না হলো তখন। আর একটু হলে সব পর্দা ফাঁস হয়ে যেত। না না বাবা, অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। মিথ্যা বলে পার পেয়ে যাবি ভেবেছিস? কে রে, ব্যস্ত আমার ছেলের হাতের খাবার খেয়ে নিলে, এবার আয়, আমার ভোজন হবে, আয়। এ কি বলছিস সোমেন, আমায় খাবি? না 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 না, আমায় খাস না, আমায় খেয়ে নিলে তো তোর ছেলের কি হবে? মানে আমার ছেলের কি হবে? হ্যাঁ, কি বলতে চাইছিস? এ রে, এবার কি বলবো? না না বাসু, কিছু একটা বলে ম্যানেজ কর, নইলে আজ তোর মৃত্যু নিশ্চিত। কি রে, চুপ করে গেলি যে? না না মানে তুই তো মরে গেছিস। ও তোর ছেলেকে একা ফেলে মানুষের মতো মানুষ করতে হলে যে ওকে ভালো শিক্ষা দিতে হবে, নয়তো ও মানুষ হবে না। ও, এবার বুঝেছি, তুই ওকে আমার জায়গা নিয়ে মানুষ করতে চাস? হ্যাঁ, মানে মানে মানুষ করতে চাই। এত ভয় কেন পাচ্ছিস? ঠিক আছে, তোর আমি কোনো ক্ষতি করব না, যা গড়ে তোল আমার ছেলেকে। কিন্তু যদি এদিক থেকে ওদিক হয়েছে, আমি শুনেছি তুই মিথ্যা বলে পালিয়ে গেছিস, তাহলে শুনে নে, যত দৌড়ি পালা, তোকে মেরে আমি আমার বদলা নেব। ও হবে না, ও হবে না, কোনোদিনও হবে না, আমি ছেড়ে কোথাও যাব না। এমনিতেও তুই সবসময় আমায় নজরে রাখবি, পালাবার পথই নেই।